अतिलौकिकगतितौलिकरतिकौतुकवपुषम् अतिदैवतमतिवैष्णवजति वैभवपुरुषं ससनातनरघुरूपकपरमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदयदिवसे वृषरभिजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं नतन्तं गायन्तं हरिमनुवदन्तं पथि पथि व्रजन्तं पश्यन्तं समपि नदयन्तं जनगणं प्राकुर्वन्तं सन्तं सकरुणदृगन्तं प्रकलनाद् भज नित्यानन्दं भजनतुरुकन्दं निरवधि भज नित्यानन्दं भजनतुरुकन्दं निरवधि। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। श्रील प्रभुपादेर स्निग्ध पार्षद वृंद की जय। अष्टोत्तर शत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचरण श्रील गौर दास बाजी महाराज की जय। सच्चिदानंद श्रील भक्त ठाकुर महाशय की जय। श्री श्री रूपानुगाचार्य की जय। श्री नरोत्तम श्यामानंद श्रीनिवासाचार्य प्रभुत्रय की जय। भजानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। আমরা গত কয়েকদিন নিত্যানন্দ চরণে অপরাধ, নিত্যানন্দ পার্শ্বদ চরণে অপরাধ, জাহ্নবী বসুধা দেবীর চরণে অপরাধ, বীরচন্দ্র প্রভু এবং গঙ্গামাতা দেবীর শ্রীচরণে অপরাধ সম্বন্ধে কোনো একজন ব্যক্তি কিভাবে অপরাধ করতে পারেন দেখলাম। এবং তারপরে পরেই মহাপ্রভুর পার্ষদ শ্রী নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাসাচার্য প্রভুত্রয়। অনেকের ধারণা পার্ষদ অর্থে সঙ্গে আসেন সঙ্গে যান, সেটা অবশ্যই ঠিক। মহাপ্রভুর সঙ্গে আসেন এবং সঙ্গেই তারা আবার অপ্রকট লীলা বরণ করেন। কিন্তু পার্ষদ এর আরেকটি অর্থ হচ্ছে যারা সম্যকরূপে গমন করেন তারা সঙ্গী বা পার্ষদ। সঙ্গী সম্যকরূপে গমন করেন তারা সঙ্গী বা পার্ষদ। পার্ষদ কাকে বলেছেন প্রভুপাদ? একটি প্রশ্ন যে ঠাকুর মহাশয় লিখিয়াছেন গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্রসুত পাশ। এই স্থানে গৌরাঙ্গের সঙ্গী বলিতে কাহাদিওকে বুঝিব? শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছেন, যাহারা শ্রী গৌরাঙ্গের বিপ্রলম্ব ভাবের সহায়ক তাহারাই গৌরাঙ্গের সঙ্গী। যাহারা গৌর মনোভীষ্ট পূরণকারী তাহারাই গৌরাঙ্গের সঙ্গী। যাহারা নিত্যকাল গৌর সেবার জন্য গৌরাঙ্গের নিকট অবস্থিত ছিলেন তাহারাই গৌরাঙ্গের সঙ্গী। নতুবা শ্রীমন মহাপ্রভু তো দক্ষিণ দেশে প্রচারকালে গ্রামের পর গ্রাম সকল লোককে বৈষ্ণব করিয়াছিলেন, কিন্তু তাহারা শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট পরিপূরণ কার্যে সতত নিযুক্ত হন নাই, স্বীয় সর্বস্ব সমর্পণ করিয়া নিত্যকাল শ্রীমন মহাপ্রভুর সঙ্গ করেন নাই। তাহাদিগকে কি প্রকারে গৌরাঙ্গের সঙ্গী বলা যাইতে পারে? যাহারা অনুক্ষণ সঙ্গ করিলেন না তাহাদিগকে সঙ্গী বলা যায় না। তাহারা মহাপ্রভুর ভক্ত হইতে পারেন। সঙ্গ অর্থাৎ সম্যক রূপে গমন করেন যিনি, তিনি সঙ্গী। সঙ্গী অর্থে পার্ষদ। ঠাকুর নরোত্তম শ্রীমন মহাপ্রভুর প্রকটকালে আবির্ভূত না হইলেও তিনি শ্রীমন মহাপ্রভুর সঙ্গী, কারণ তিনি শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করিবার জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন। তিনি নিত্যকাল শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ সেবায় মত্ত সংরত, মহাপ্রভুর হৃদগত ভাবে বিভাবিত। তিনি বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা, সুতরাং ঠাকুর মহাশয় নিত্যসিদ্ধ। এই কথা আছে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী প্রথম বিভাগ 359 পৃষ্ঠায়। সেরকম শ্রী নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস আচার্য প্রভুত্বয় তারা সমপর্যায়ের ভক্ত, তারা সকলেই ছিল জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্য। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয় পার্ষদ। এই নরোত্তম শ্যামানন্দ এবং শ্রীনিবাসাচার্য প্রভুত্বয়ের নামে আমরা কিভাবে অপরাধ লিখিত আছে একজন ব্যক্তির দ্বারা সেটা আমরা দেখলাম। এখন তিনি কেবলই বলেছেন বিবাহ করে ফেললেন, পতন হয়ে গেল, সেখান থেকে অপসম্প্রদায় তৈরি হলো, সেখান থেকে নেড়ানেড়ি তৈরি হলো। অর্থাৎ প্রভুত্রয় সম্বন্ধে এত বড় অপরাধ দেখা যায় না, তাদেরকে নেড়ানেড়ির উৎস বলে তিনি লিখেছেন। তা আমরা সেই সময় সংক্ষেপে আলোচনা করেছি যে মহাপ্রভুর যারা পার্ষদ অর্থাৎ সম্যক রূপে গমন করেন, প্রভুপাদ যে এখানে সংজ্ঞা দিলেন, সেই পার্ষদ তারা মহাপ্রভুর সঙ্গে বেঁচে থাকতে পারেন, মহাপ্রভুর পরবর্তীকালেও বেঁচে থাকতে পারেন। তারা কিভাবে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করছেন, তারা কিভাবে মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের সহায়তা করছেন,
এই কথাটি বিশেষ উল্লেখযোগ্য। অতএব শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু এনারাও মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে অনেকে গৃহস্থ। এই ব্যক্তি যার কথা আমরা পড়ছিলাম, সেই ব্যক্তি কেবল ওই গৃহস্থদেরকে শুদ্ধ চরিত্র বলছেন না, ত্যাগী, কঠোর বৈরাগ্য, এই তাঁর মায়াবাদের ভাষা। তো শ্রী শ্রী সরস্বতী সংলাপ ৭১ পৃষ্ঠায় আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। কুশল সিংজির সঙ্গে শিলা প্রভুপাদের যে সংলাপ হয়েছে, সেইখানে কুশল সিংজি জিজ্ঞাসা করছেন, বৈষ্ণব আচার্যগণের মধ্যে ত্রিদণ্ড গ্রহণ প্রথা ছিল কিনা। কুশল সিংজি প্রশ্ন করছেন, শ্রীমন মহাপ্রভুর পার্ষদ ভক্তগণের মধ্যে কি ত্রিদণ্ড সন্ন্যাসী অথবা পূর্ব বৈষ্ণব আচার্যগণের মধ্যে ত্রিদণ্ড প্রথা প্রবর্তিত ছিল? এই হচ্ছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে শিল প্রভুপাদ বলছেন, শ্রীমন মহাপ্রভু জগতে দুই প্রকার পার্ষদ ভক্ত প্রকটিত করিয়া জগতের মঙ্গল বিধান করিয়াছেন। শ্রীমন মহাপ্রভুর পার্ষদ ভক্তগণের মধ্যে এক প্রকার বৈষ্ণব গৃহস্থ, আর এক প্রকার কৃষ্ণ প্রীত্যর্থে ত্যাগী পুরুষ। এই বৈষ্ণব গৃহস্থ সাধন ভক্ত হইতে পৃথক। বৈষ্ণব গৃহস্থগণ পরমহংস, তাহাদের গৃহে বা বনে থাকায় কোনো পার্থক্য নাই। তাহারা সকলেই জগৎগুরু। গৃহস্থ সাধক কখনো জগৎগুরু বা আচার্য হইতে পারে না। তবে যে কোনো স্থলে গৌণভাবে গৃহস্থ ব্যক্তিকে গুরুপদে বরণ করিবার কথা লিপিবদ্ধ আছে, তাহা অত্যন্ত কর্মজড় অপেক্ষাকৃত নিম্নাধিকারীকে কথঞ্চিত পরিমাণে উন্নত করিবার জন্য। মহাপ্রভুর পার্ষদ ভক্তগণের মধ্যে তিন প্রকার ত্যাগীকুল দেখিতে পাওয়া যায়। তাহারা সকলেই জগৎগুরু। উপরিউক্ত বৈষ্ণব গৃহস্থ বা পরমহংসগণ যেরূপ কায় বাক্য মন দণ্ডিত করিয়া সর্বদা হরিসেবা তৎপর, তদ্রূপ বৈষ্ণব ত্যাগীকুল কায়মনোবাক্য দ্বারা নিরন্তর কৃষ্ণসেবায় নিযুক্ত। সেইরূপ বৈষ্ণব গৃহস্থগণের দৃষ্টান্ত স্বরূপ শ্রীবাসাদি মহাপ্রভুর ভক্তগণ এবং ত্যাগী গোস্বামীকুলের মধ্যে শিল রূপবাদ প্রভৃতি সকলেই ত্রিদণ্ডীর আদর্শ। তাহারা সকলেই ভাগবতীয় অবন্তীনগরের ত্রিদণ্ডী ভিক্ষুর গীতি কীর্তনকারী। ত্যাগী গোস্বামীকুলের মধ্যে রূপানুগীয় পন্থায় মূল পুরুষ শ্রীল রূপপাদ তদ্রচিত উপদেশামৃতের সর্বপ্রথম শ্লোকে ত্রিদণ্ডী গোস্বামীর স্বরূপ উপদেশ করিয়াছেন, অর্থাৎ বাচবেগং। ভক্তিরসামৃত সিন্ধুর ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা প্রভৃতি বহু শ্লোকে আদর্শ ত্রিদণ্ডীর কথায় কীর্তন করিয়াছেন। শ্রীমন মহাপ্রভুর ত্যাগী গোস্বামীকুলের মধ্যে প্রবোধানন্দী পন্থায় মূল পুরুষ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, বৈষ্ণব স্মৃতাচার্য শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভুর গুরুদেব। তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে দন্তে নিধায় ত্রিনকং শ্লোকে চৈতন্য বিমুখ গৃহব্রত বা একদণ্ড গ্রহণকারী চৈতন্য বিগ্রহ হইবার জন্য দুরাশা পরিত্যাগপূর্বক শ্রী চৈতন্য চরণে প্রণত হইবার জন্য সকলকে ত্রিদণ্ড গ্রহণের উপদেশ করিতেছেন। শ্রীমন মহাপ্রভুর তৃতীয় প্রকার ত্যাগী গোস্বামীকুলের মধ্যে গাদাধরী শাখার মূল পুরুষ শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু বৃহৎবতীর লীলা করিয়াও ক্ষেত্র সন্ন্যাস রূপ ত্রিদণ্ড গ্রহণপূর্বক কৃষ্ণ সেবার আদর্শ জগতে প্রচার করিয়াছিলেন। এখানে আমরা কি দেখলাম? এই উত্তর আরও আছে। এই পর্যন্ত আমরা কি দেখলাম? যে প্রভুপাদ বলছেন যে মহাপ্রভুর পার্ষদ ভক্ত দুই প্রকার। এক প্রকার যারা গৃহস্থ ছিলেন, বৈষ্ণব গৃহস্থ, আর এক প্রকার যারা কৃষ্ণ প্রীত্যর্থে ত্যাগী পুরুষ। তাহলে গৃহস্থ এবং ত্যাগী পুরুষ দুই প্রকারের পার্ষদ। মহাপ্রভুর পার্ষদ যে বৈষ্ণব গৃহস্থগণ, অর্থাৎ শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী শ্রীবাস ঠাকুর, শ্রী রামানন্দ রায়, শ্রী রামানন্দ বসু, শ্রী শিবানন্দ সেন আদি, এবং মহাপ্রভুর প্রকটকালের কিয়ৎ পরবর্তীকালে যে শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য প্রভু, তাঁরাও এই গৃহস্থ বৈষ্ণবের ভূমিকায় থেকেছেন। কিন্তু প্রভুপাদ বলছেন এই গৃহস্থ ভূমিকায় থাকুন বা ত্যাগী ভূমিকায় থাকুন, মহাপ্রভুর পার্ষদগণ সকলেই পরমহংস জগৎগুরু এবং ত্রিদণ্ডী। সকলেই পরমহংস এবং জগৎগুরু। প্রভুপাদ বলছেন এই গৃহস্থ পার্ষদগণ, অর্থাৎ শ্রীবাস, অদ্বৈত, রামানন্দ রায়, রামানন্দ বসু এবং পরবর্তীকালে শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু, এনারা ওই গৃহস্থ সাধন ভক্ত থেকে আলাদা। গৃহস্থ সাধন ভক্ত অর্থাৎ এই বদ্ধ জীব যাঁরা মহাপ্রভুর ভক্তগণের আনুগত্যে
গুরু গৌড়ীয় গুরুবর্গগণের আনুগত্যে ভজন করার চেষ্টা করছেন। গৃহস্থ সাধন ভক্ত, সেই সাধন ভক্ত গৃহস্থ আর মহাপ্রভুর পার্শ্বদ গৃহস্থের মধ্যে পার্থক্য রয়েছে। সাধন ভক্ত গৃহস্থ তারা জগৎগুরু নন, তারা যদি সিদ্ধ না হন তারা দীক্ষাদি দিতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে গৃহস্থকে গুরু হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটা শাস্ত্রে বলা আছে গৌণভাবে যদি কিছু উন্নতি লাভ করতে চান কেউ, তখন তিনি গৃহস্থের কাছে দীক্ষাদি নিতে পারেন, কিন্তু না হলে সাধন ভক্ত গৃহস্থ তিনি জগৎগুরু বা আচার্য হতে পারেন না। আর মহাপ্রভুর পার্শ্বদগণ সকলেই অপ্রাকৃত, পরমহংস এবং জগৎগুরু, তাঁদের সঙ্গে সন্ন্যাসের কোনো পার্থক্য নেই। এই যেখানে বলছেন মহাপ্রভুর পার্শ্বদ ভক্তগণের মধ্যে 3 প্রকার ত্যাগী কুল, তাহারা সকলেই জগৎগুরু, এই কথা বলেই বলছেন যে এর আগে যে বৈষ্ণব গৃহস্থের কথা বললেন, অর্থাৎ মহাপ্রভুর পার্শ্বদ যারা গৃহ আশ্রমে থেকেছেন তারা পরমহংস, কায়, বাক্য এবং মনকে দণ্ডিত করে তারা সর্বদা হরিসেবা করেছেন। যেমন পার্শ্বদ গৃহস্থ ভক্তগণ তারা পরমহংস এবং জগৎগুরু, সেই রকমই ত্যাগীকুল ও জগৎগুরু। বিপরীতটা বলেন নাই, দুটোই একই, দুটোই এক, সত্যি কথা। মহাপ্রভুর পার্শ্বদ গৃহস্থগণ বা মহাপ্রভুর পার্শ্বদ ত্যাগীকুল, এই ত্যাগীকুল যেমন পরমহংস এবং কায়মন বাক্যকে দণ্ডিত করে সর্বদা হরিসেবা করেছেন, সেরকম গৃহস্থগণও করেছেন, একথা বলেন নাই। বলেছেন বৈষ্ণব গৃহস্থগণ অর্থাৎ মহাপ্রভুর পার্শ্বদ যারা গৃহস্থ তাঁরা যেমন পরমহংস এবং কায়মন বাক্যকে, কায় বাক্য মনকে দণ্ডিত করে সর্বদা শ্রী হরিসেবা করেছেন, সেই রকম ত্যাগীকুলও করেছেন। তাহলে আদর্শ হিসেবে প্রথমে কাকে বললেন? এই গৃহস্থ পার্শ্বদ ভক্তদেরই বললেন। তাঁদের মতো করে ত্যাগীকুলও একই করেছেন। ত্যাগীদের মতো গৃহস্থগণও পরমহংস বলেন নাই, পরমহংস গৃহস্থ পার্শ্বদের মতো ত্যাগীকুল ওই কায়মন বাক্য দমন করেছেন। এটা বড় কথা নয়? শ্রীমান মহাপ্রভুর শ্রী গৌরসুন্দরের পার্শ্বদ ভক্ত যারা গৃহ আশ্রমে থেকেছেন তারা পরমহংস, তারা ত্রিদণ্ড অর্থাৎ এই কায়মন বাক্যকে দণ্ড দিয়ে সর্বদা হরিসেবা করেছেন, ত্যাগীকুলও সেই রকমই করেছেন। তা প্রথম উদাহরণ কার দিলেন? পার্শ্বদ গৃহস্থ ভক্তদের। এরপর বলেছেন যে এনারা সকলেই, এই যে উদাহরণ দিয়ে দিচ্ছেন, সেইরূপ বৈষ্ণব গৃহস্থগণের দৃষ্টান্তস্বরূপ শ্রীবাসাদি মহাপ্রভুর ভক্তগণ এবং ত্যাগী গোস্বামীকুলের মধ্যে শিল রূপপাদ প্রভৃতি সকলেই ত্রিদণ্ডীর আদর্শ। তাহলে শিল রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ আদি তাঁরা যেমন ত্যাগীকুলের আদর্শ, সেই রকম এই শ্রীবাসাদি গৃহ আশ্রমে থেকেছেন মহাপ্রভুর যেসব পার্শ্বদ তাঁরাও ত্রিদণ্ডীর আদর্শ, সন্ন্যাসীর আদর্শ। কিন্তু এই সন্ন্যাসীটি, যার বই আমরা কয়েকদিন আগে পড়লাম, তিনি তো এনাদেরকে অসম্মান করেছেন। তিনি তো শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্যকে যাচ্ছেতাই রূপে অসম্মান করলেন। এমন কথা পর্যন্ত বললেন যে তাঁরা ত্যাগী সন্ন্যাসী ছিলেন, তাঁরা জীবসেবাদের ত্যাগী শিষ্য ছিলেন, তাঁরা দুইজনে সে বিবাহ করে ফেললেন এবং তাদের থেকে পরবর্তীকালে ওই নেড়ানেড়ি অপসম্প্রদায় তৈরি হলো। তাদেরকে নেড়ানেড়ি এবং 13 অপসম্প্রদায়ের জনক হিসেবে স্থাপন করলেন। কত বড় অপরাধ! এই কথা আমাদের বলা উচিত হয়নি এখানে। কিন্তু তবুও কিছু লোক এইসব ব্যক্তিকে গুরু বলতে ছাড়বেন না। এই জন্য, এবং সেই ব্যক্তি প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধ করেন, সেই জন্য আমরা দেখানোর চেষ্টা করলাম সেই ব্যক্তি কেমন ধরনের ব্যক্তি, তিনি কত বড় অপরাধী, প্রভুপাদের এই সিদ্ধান্তের কত বড় বিরোধী। যেখানে প্রভুপাদ বলছেন গৃহস্থ পার্শ্বদগণ তাঁরা ত্যাগীকুলের আদর্শ, অর্থাৎ বর্তমানে যারা আবার ত্রিদণ্ডী তাঁদের আদর্শ সেই গৃহস্থ ভক্তগণ, এই কথা তিনি বুঝতে পারেননি। তিনি তাদেরকে গৃহস্থ, তাদের পতিত এবং অশুদ্ধ চরিত্র বলেছেন। কারণ রূপপাদ আদি তাদেরকে শুদ্ধ চরিত্র বলতে গিয়ে তিনি বলেছেন শুদ্ধ চরিত্র হতে হবে, এই কঠোর বৈরাগ্য পালন করতে হবে রূপ গোস্বামী পাদের মতো। এই জন্য রূপ সনাতন আদি এনাদেরকে গ্রন্থাদি লেখার দায়িত্ব দিয়েছেন। নবদ্বীপ এবং পুরীতে তার ঘনিষ্ঠ অনেক ভক্ত ছিলেন, কিন্তু তাদেরকে এই দায়িত্ব দেননি, কারণ অশুদ্ধ চরিত্র হলে হবে না, শুদ্ধ চরিত্র হতে হবে। অতএব এই লোকটির মাথায় আছে, এই লোকটির মাথায় এই বুদ্ধিটা, দুর্বুদ্ধিটা আছে যে মহাপ্রভুর পার্শ্বদগণ অশুদ্ধ চরিত্র যারা গৃহে ছিলেন। প্রভুপাদ তো সে কথা বলেন নাই, প্রভুপাদ সে কথা বলেন নাই। প্রভুপাদ বলেছেন গৃহস্থ, মহাপ্রভুর গৃহস্থ পার্শ্বদ তাঁরা ত্রিদণ্ডীর আদর্শ, তাঁরা যেমন পরমহংস, তাঁরা যেমন জগৎগুরু, তাঁরা যেমন কায় বাক্য মন তিনটিকে দণ্ড দিয়ে ত্রিদণ্ডী হয়ে সর্বদা হরিসেবা তৎপর হয়েছেন, সেই রকম তাঁর ত্যাগীকুলও হয়েছেন।
প্রথম স্ট্যান্ডার্ড উদাহরণ দিয়েছেন এই গৃহ আশ্রমে থাকা মহাপ্রভুর পার্শ্বদগণের পক্ষে। এই কথাটা খুব ভালো করে শুনে রেখে এই সব ব্যক্তিকে অবিলম্বে ত্যাগ করতে হয়। এরপর প্রভুপাদ এই উত্তরে আরও এখানে 3 প্রকারের ত্যাগীকুল বললেন। এক হচ্ছেন শ্রী রূপ গোস্বামীপাদ, এক শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর, আর এক হচ্ছেন আমাদের গদাধর পণ্ডিত গোস্বামী। গদাধর পণ্ডিত গোস্বামী তিনি বিবাহাদি করেননি, তিনি বৃহৎব্রতী লীলা করেও ক্ষেত্র সন্ন্যাস অর্থাৎ পুরীতে ছিলেন মহাপ্রভুর আদেশে। বলছেন ত্রিদণ্ড গ্রহণপূর্বক, ক্ষেত্র সন্ন্যাসরূপ ত্রিদণ্ড গ্রহণপূর্বক কৃষ্ণ সেবার আদর্শ জগতে প্রচার করিয়াছিলেন কে? গদাধর পণ্ডিত গোস্বামী। কিন্তু সাধারণ জগতের লোক বুঝতে পারবে না, গদাধর পণ্ডিত গোস্বামী তো ত্রিদণ্ড সন্ন্যাস নেননি। না, তিনি কায় বাক্য মনকে দণ্ডিত করে বৃহৎব্রতীর আচরণ করেও ক্ষেত্র সন্ন্যাস নিয়ে তিনি ত্রিদণ্ডী, এবং তার কায় বাক্য মন প্রাকৃত নয় যে তাকে দণ্ডিত করতে হবে। এই জগতের লোককে শিক্ষা দেওয়ার জন্য তারা ওই প্রভুপাদ এখানে ত্রিদণ্ড কথাটা বলেছেন যে আমরা কায় বাক্য মনের অধীন। গদাধর পণ্ডিত গোস্বামী অপ্রাকৃত, কিন্তু তার ক্ষেত্রে প্রভুপাদ বলেছেন না ক্ষেত্র সন্ন্যাস রূপ ত্রিদণ্ড গ্রহণপূর্বক। গদাধর পণ্ডিত গোস্বামী তিনিও ত্রিদণ্ডী, আমাদের প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর তিনিও ত্রিদণ্ডী, আর রূপ গোস্বামীপাদ তিনিও ত্রিদণ্ডী। না, রূপ গোস্বামীপাদ তো এরকম, তাঁর থেকেই তো বাবাজি বেশ এসছে, এই কথা অনেকে মনে করেন। তাঁরা তো ত্রিদণ্ড ছিল না, কিন্তু তিনিও ত্রিদণ্ডী। ত্রিদণ্ড মানে হচ্ছে 3, অর্থাৎ কায় বাক্য মন, তাকে যারা দণ্ড দিয়েছেন। শ্রীবাস ঠাকুরও ত্রিদণ্ডী। আবার এদিকে শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু, যাদেরকে ওই লোকটা এত অবমাননা করলো, সেই শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য প্রভু, তাঁরাও ত্রিদণ্ডী। এই কথাটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। শিল প্রভুপাদের আরেকটি উপদেশ আছে, আমরা দেখলাম গৌড়ীয় ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত মধ্য 20:150, সেখানে বলছেন এই যাঁরা লোককে বিপদগামী করেন, অনেক প্রকারের লোক আছে, এই দীক্ষাদি দিয়ে, এই লোকটার মতো দীক্ষাদি দিয়ে আচার্য পজিশন নিয়ে আমি গৌড়ীয় গুরুবর্গের অধীন এইটা দেখিয়ে, অর্থাৎ সেই পরম্পরায় আছি, তোমাদেরকে সেই পরম্পরা দেখিয়ে আসলে তারা কলি পরম্পরা দিচ্ছেন। সেই সব লোকের জন্য বলছেন যে নিজ উপার্জন ও ইন্দ্রিয় তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতের জঞ্জাল উপস্থিত করে ও আত্মবিনাশ সাধন করে। এই বৈষ্ণব অপরাধ, মহাপ্রভুর পার্শ্বদের চরণে অপরাধ, মহাপ্রভুর পার্শ্বদ যারা গৃহে আছেন বা মহাপ্রভুর পার্শ্বদ যারা ত্যাগীকুল, তাদের মধ্যে ভেদ করে ত্যাগীকুলকে সম্মান দেখানোর একটা দৃষ্টি দেখিয়ে গৃহাশ্রমে থাকা মহাপ্রভুর জগৎগুরু যে পার্শ্বদ পরমহংস, তাঁরাও ত্রিদণ্ডী, তাদেরকে অবমাননা করলেন। তাদের সম্বন্ধে বলছেন জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। এর পরের কথাগুলি শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই কথা এইসব লোকের জন্যই বলেছেন। দেখুন, মানে আমাদের মতো সাধারণ লোক অনেকে সেই জায়গায় গিয়ে দীক্ষা নিচ্ছে, যারা নিয়েছেন তাদের জন্য বলছেন। যারা এইসব লোকের কাছে দীক্ষা নিয়েছেন, গুরু বলে ফটো রেখেছেন গৌর রাধা বিনোদ প্রাণজির পাশে, তাদের জন্য বলছেন ভালো করে শুনে নিন। তাহারা বৈষ্ণব গুরুর পাদ পদ্ম পরিত্যাগপূর্বক শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী মায়াবাদী জ্ঞানী কর্মী অন্নাবিলাসীকে স্বীয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া নিজেরাও ভগবত কৃপালাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করায়। কি বলা হলো? তাহারা এই সব লোকগুলো, ওই কলির চেলাগুলো, যাদেরকে আজকাল দেখা যায় চারিদিকে হাঁটতে ফিরতে গেলে, ভগবানের মন্দির দর্শন করব, গুরুবর্গের মন্দির, সমাধি মন্দির, ভজন কুটির দর্শন করব, কিন্তু সেখানে যে লোকগুলি চলে বেড়াচ্ছে আজকাল কলির চেলা, তারা কি করে? তারা বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগ করেছে এবং নিত্যানন্দ চরণের যে অপরাধী, সে মায়াবাদী, সে জ্ঞানী কর্মী, ওই কঠোর ত্যাগী বা অন্নাবিলাসী, সেই ধরনের লোককে নিজেদের গুরুপদে প্রতিষ্ঠিত করেছে। পরম বৈষ্ণব প্রভুপাদের শিষ্যগণের নাম ধরে অপরাধ করেছে, প্রভুপাদের শিষ্যগণের চরণে নাম ধরে অপরাধ করেছে। সেই রকম ব্যক্তি তাকে গুরুপদে বরণ করেছে এবং নিজেরাও সেই একই কাজ করছে। তারাও দেখবেন ওই কলির অনুসরণে প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধ করে। নিতায়ের চরণে অপরাধী যে ব্যক্তি, তাকে গুরুপদে প্রতিষ্ঠিত করে, তাকে গুরু বলে মানে, তাকে গুরু মেনে নিজেরা ভগবত কৃপা লাভে চিরবঞ্চিত হয়। আর বাকি লোককে বলবে আমাদের মঠে এসো, আমাদের এই পরম্পরায় দীক্ষা নাও, এই দেখো পরম্পরার ফটো, আমাদের এই পরম্পরার যোগ হয়ে আছে রূপ গোস্বামীপাদের সঙ্গে, অতএব প্রভুপাদের সঙ্গে, অতএব আমাদের গুরুর কাছে এখন দীক্ষা নাও, আমাদের এই মঠে দীক্ষা নিলে তোমাদের আর কোনো চিন্তা নেই। এই করে তারা কি করে? নিজেরা ভগবত কৃপা লাভে বঞ্চিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জগতের বহু ব্যক্তির সৎ ধর্ম অনুগমনে বাধা দিয়ে তাদেরকে সংসারের ক্লেশ ভোগ করে। যারা মনে করছে যে
আমরা গলায় তুলসীর মালা পরেছি, তিলক করেছি, খুব হরিনাম করছি, ওই লোকগুলোর দেওয়া মন্ত্র আহ্নিক করছি, আর ঘরে এরকম আলেখ্য রয়েছে বা বিগ্রহ রয়েছে, পূজা করছি। তারা একবার ভালো করে কান খুলে একবার শুনে নিন না, প্রভুপাদের কথাটা একবার শুনে নিন না, বুঝে দেখুন না কি করেছেন জীবনে। আর তো বেশি দিন আমাদের কারোরই জীবনে নেই, আয়ু তো লিমিটেড, সীমিত। একবার শুনে দেখুন যে নিতাইয়ের চরণে অপরাধী যিনি, তিনি মায়াবাদী। তা তো বটে, ও তো মায়াবাদীর ভাষা, আমরা আলোচনা করেছি আগে। কঠোর কঠোর বৈরাগ্য, কঠোর ত্যাগী, এইগুলি মায়াবাদের ভাষা। ছিল সনাতন গোস্বাইপাদ, ছিল ডুবু গোস্বাইপাদ, ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়, ছিল প্রভুপাদ, প্রত্যেকের ভাষায় আমরা দেখছি যারা কঠোর ত্যাগী এই ধরনের কথা বলে তারা মায়াবাদী। কারণ কঠোর ত্যাগ ভক্তি শুষ্ক করে। তো নিতাইয়ের চরণে অপরাধ, ওই তো হলো। প্রথমে তো বললো যে নিতাই বিবাহ করেন নেই, তারপর বললো নিতাই বিবাহ করলে মহাপ্রভুর অপ্রকটের পর করেছেন। অতএব এইভাবে নিতাইয়ের চরণে অপরাধী যে ব্যক্তি, সে মায়াবাদী, সে কঠোর ত্যাগী বলছে, নিজেকেই কঠোর ত্যাগী বলছে। মহাপ্রভুর গৃহস্থ পার্ষদ, যাদেরকে জগৎগুরু পরমহংস ত্রিদণ্ডী বললেন প্রভুপাদ, তাদেরকে তিনি অশুদ্ধ চরিত্র এবং ওই গোলমেলে, আর সেখান থেকে সব 13 অপর সম্প্রদায় তৈরি হয়েছে, এই সব কথা বললো। তাহলে এমনভাবে নিতাই এবং নিতাই পার্শ্বদের চরণে অপরাধী যে ব্যক্তি, তাকে গুরুপদে প্রতিষ্ঠিত করে, দিন নিজেরা সর্বনাশ ভোগ করে, আরও কিছু লোককে সেইখানে ডেকে ডেকে নিয়ে যায়। আজকাল এরকম হয়েছে। অন্যান্য মঠে যাদের সঙ্গে, যাদের পূর্ব বাবা মা, দাদু ঠাকুমা, দিদিমা ইত্যাদি তারা দীক্ষা দিয়ে নিয়েছিলেন, তাদেরকে ডেকে ডেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে নিতাইয়ের চরণে অপরাধী। এই পরম্পরাটা কলির পরম্পরা, এই পরম্পরাটা নিতাইয়ের চরণে অপরাধীদের পরম্পরা। এইখানে যারা আশ্রয় নিয়েছেন এবং যারা আবার আরও কয়েকজনকে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের সম্বন্ধে প্রভুপাদ এই কথা বলছেন। আবার পড়ছি, তাহারা বৈষ্ণব গুরুর পাদ পদ্ম পরিত্যাগ পূর্বক। কি করে? প্রভুপাদের শিষ্যগণ ছিলেন, তাদেরকে তো সম্মান করলেন না, তারা তো পরম বৈষ্ণব। প্রভুপাদের শিষ্যগণ দশমদস্থান আচার্য, তাদেরকে অসম্মান করলেন এই ব্যক্তি। তাহলে বৈষ্ণব গুরুর পাদ পদ্ম অসম্মান করা হলো। কারণ গুরুবর্গের পূর্ব যেসব আচার্য, তারা সকলেই শিক্ষাগুরু, তাহলে তারা বৈষ্ণব গুরু, তাদেরকে পরিত্যাগ করলেন। আর এই লোকগুলো সেই ধরনের পরম বৈষ্ণবদের অসম্মান করেছেন। সব প্রভুপাদের শিষ্যদের নাম বলছি, তাদের সকলের চরণে ধরে ধরে অপরাধ করেছে। তাহলে বৈষ্ণব গুরুর পাদ পদ্ম পরিত্যাগ হলো না? হলো। তারপর শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী, এই মায়াবাদী, জ্ঞানী, কর্মী, অন্নাবিলাসী, এই ধরনের লোককে আবার বর্তমানে সব গুরুপদে প্রতিষ্ঠিত করেছে। তারা প্রভুপাদের শিষ্যগণ কাউকে সম্মান করে না, বৈষ্ণব গুরুর পাদ পদ্ম পরিত্যাগ করে নিতাই চরণে অপরাধী এই মায়াবাদীর কাছে আশ্রয় নিয়ে নিজেরা তারা সর্বনাশ ভোগ করেছে এবং যাকে স্পর্শ করবে তারও সর্বনাশ করবে। এই যে প্রভুপাদ বলছেন, নিজেরাও ভগবত কৃপা লাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করায়। যদি কারোর বিশ্বাস না হয় তাহলে দেখে নিতে পারেন শ্রীচৈতন্য ভাগবত মধ্য অধ্যায় সংখ্যা 20, শ্লোক সংখ্যা 150, সেখানে শ্রীল প্রভুপাদ তাঁর গৌড়ীয় ভাষ্যে নিজে যা লিখেছেন। এরপরে ভেবে দেখুন, এরপরেও যারা এই মায়াবাদী এবং নিতাই চরণে অপরাধী, মহাপ্রভুর পার্শ্বদের চরণে অপরাধী, প্রভুপাদ এবং প্রভুপাদের পার্শ্বদ চরণে অপরাধী, সেই ব্যক্তিকে গুরু করবেন, তাদের নিয়ে আর কিছু বলার নেই, তাদের আর মঙ্গল সম্ভব নয়। ধন্যবাদ, প্রণাম। কারণ কিছু বলার থাকলে বলতে পারেন। জয় প্রভুপাদ, জয় গুরুদেব। মায়াবাদীকে মায়াবাদী বলবে না বৈষ্ণব বলবে? কি করে বলবে? বলতে পারেন, তাহলে মায়াবাদী বলে নিজেদেরকে আগে ঘোষণা করুন। এই রূপানুগ গৌড়ীয় পরম্পরায়, প্রভুপাদের পরম্পরায় আমাদের ছবি আছে, অতএব আমরা সেই পরম্পরার, এটা কখনো বলবেন না। ছবি দিয়ে পরম্পরা হয় না। এখান থেকে কলি পরম্পরা হয়েছে, ওই লোকটা থেকে কলি পরম্পরা হয়েছে, গ্রুপ। আর এই কথা বুঝে জেনেও যারা বলছেন না, তারাও সঠতা করছেন জগতের সঙ্গে। কেন? দেখছেন যে আমরা পেয়ে গেলাম, আর বাকিদের সব সর্বনাশ হোক। এত স্বার্থপর হলে হয় না যে আমি পেয়ে গেছি, আমি এটা করব, আমাকে এখানে থাকতে হবে, আমাকে এখানে করতে হবে, বাস। আর এবার জগৎ সর্বনাশ হোক। প্রভুপাদের কথা আর বলার দরকার নেই। প্রভুপাদের নীতি নয়, প্রভুপাদের বিরুদ্ধ নীতি। এতে কাউকে অবাক করছে না, কেউ অবাক হচ্ছেন না।